মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সময় বাজে এখন 9টা বেজে 41 মিনিট। রেস্টুরেন্ট অলরেডি আমি খুলে দিয়েছি, যেহেতু কালকে আমি বাড়ি যাইনি, এই কারণে সকাল সকাল চলে এসেছি। তো সকাল সকাল এসে আমার জন্য একটু ব্রেকফাস্ট বানাচ্ছি ওখানে মিক্সারে। আর এখানে মালপত্রগুলো সব দেখছো, সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমার রাত্রিবেলা ধুয়ে গেছিলাম, সেগুলো বাইরে বের করি, আস্তে আস্তে সেটিং করি। আর বাকি যে সন্তু আর সুমন আছে, ওরা এখনও আসেনি কেউ। ওরা আস্তে আস্তে 11টা বাজবে হয়তো। তা আমি যতদূর পারি ততদূর আমি করি। চাটা সব বানিয়ে রেখেছি, এই যে চা বানানো হয়ে গেছে। সকাল সকাল অনেক কাস্টমার চা খোঁজে আসে, এই কারণে আজ সকাল সকাল চা বানিয়েছি। আর বাকি মালপত্রগুলো বাইরে বের করে আমি সেটিং করে ফেলি রেস্টুরেন্টটা। আর মাসের শুধু দেখি কেমন যায় আজকে। তো বন্ধুরা, এখন বেজে গেছে 10টা বেজে 43 মিনিট। রেস্টুরেন্ট ক্লোজ হয়ে গেছে অলরেডি। বাট এই যে কালু আর সুমন আর সন্তু আমার গাড়ি নিয়ে বাড়ি চলে যাচ্ছে। সন্তুর যে ওয়াইফ আছে, ওনার ওয়াইফের শরীর খারাপ, এই কারণে ও বাড়ি যেতে হবে রাত্রেবেলা। ওর কাছেও কোনো গাড়ি ফাড়ি কিছু নেই, তো আমার গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছে আজকে। সন্তু আজকে সেলটা মানে তেমন একটা ভালো যায়নি। এই বিরিয়ানিও বেঁচে গেছে, রুটিও বেঁচে গেছে আজকে। মানে অনেক 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 খুব 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 বাজে সেল আজকে। জানি না কারণটা কি। আজকে নর্মালি সানডেতে বিজনেস খুব ভালো হয়, তো আজকে জানি না। আজকে দিনটা সত্যি খুবই খারাপ। রাত্রিবেলা একটা কাস্টমার এসেছিল, যাই হোক বিরিয়ানি খোঁজে, বা জানি না কী মনে হলো, লাস্টে গিয়ে আবার ক্যান্সেল করলো। তো যাই হোক বন্ধুরা, আমারও আজকে ভালো লাগছে না। দেখি আমি আরও আধা ঘন্টা থাকবো রেস্টুরেন্টে। যদি বিরিয়ানিগুলো সেল হয়ে যায় তো ভালো কথা। আর দেখতে পাচ্ছ পিছনে এক্সপোর্টের গাড়ি ফাড়ি যাচ্ছে সব। যদি কোনো ড্রাইভার দাঁড়িয়ে, যেহেতু আমার রেস্টুরেন্টের রাস্তার পাশেই একদম, তো মাঝে মাঝে ড্রাইভারগুলো দাঁড়িয়ে খাবার টাবার খেয়ে যায় আমার কাছ থেকে, কিংবা লেট নাইট কাস্টমারও আসে আমার কাছে। এই অ্যাডভান্টেজটুকু আমি পাই সব সময়। তো দেখি আমি এখন 10টা 44 বাজে, আমি 11:30 পর্যন্ত ওয়েট করবো। দেখি যদি কোনো কাস্টমার থাকে তো ভালো কথা। তো বন্ধুরা, এখন 11টা বাজে 33 মিনিট হয়ে গেছে। আমি ব্যাস বসেই ছিলাম। দেখো বাইরে লাইট ফাইট সব জ্বলছে, সবাই চলে গেছে। রাস্তাঘাটে লোকজন তেমন একটা নেই। যাই হোক, আমার কিছুই সেল হয়নি অ্যাকচুয়ালি। আমি বসে বসে কোনো ডকুমেন্টারি দেখছিলাম, মুভি দেখছিলাম। যাই হোক, একবার হাঁড়ি মাড়ি সব ভিতরে তুলে দিয়ে আমি চলে যাই রুমের দিকে, গিয়ে ঘুমিয়ে পড়ি। কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমি বন্ধ করতেই যাচ্ছিলাম, এই মুহূর্তে সিভিক পুলিশ আসলো। সিভিক পুলিশ এসে বলছে যে আমার কাছে কিছু ফ্রুট আছে, ফ্রুটগুলো কেটে দাও। তাও সিভিক পুলিশ দুটো আমাকে কিছু ফ্রুট দিল, আমিও খেলাম সেগুলো। দেখতেই পাচ্ছ, এই যে ডাস্টবিনে পড়ে আছে ফ্রুটগুলো। তো আমি ছাড়িয়ে দিলাম সব ফ্রুটগুলো। আমিও আমার কাছে কিছু ফ্রুট ছিল, অরেঞ্জ ছিল, সেগুলোও দিলাম। বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। তাছাড়া সিভিক পুলিশগুলো এখানে থেকে আমার দোকানটাও সাথে তারা পাহারা দেয়, এই কারণে আমিও শেয়ার করলাম তাদের সঙ্গে ফ্রুট, এবং তাদের গুড নাইট বলে আমি ফাইনালি বন্ধ করে এখন বেরোবো এখন। তো তোমার বন্ধুরা, তোমাদের সবাইকেও গুড নাইট। 11টা বেজে 56 মিনিট। আমি সত্যি কথা বলতে বাড়ি যাচ্ছিলাম, রুমেই যাচ্ছিলাম বন্ধ করে। এরই মধ্যে 3টে সিভিক পুলিশ আসলো। ওই দেখো যাচ্ছে, দেখো ওই যে হেঁটে যাচ্ছে 3টে সিভিক পুলিশ। ওরা আসলো আমার রেস্টুরেন্টে, বলছে ভাই খাওয়ার কী আছে? আমার দাদা খাওয়ার মতো এখন কিছুই নেই। বিরিয়ানি ছিল যে কটা, বিরিয়ানি আমি নর্মালি খাই না। আমি শুধু সাদা রুটি খেয়েছিলাম। রুটি আর পালং শাক ছিল আমাদের স্টাফ ভাজি, সেটাই খেয়েছিলাম। তো বিরিয়ানি রাইসগুলো দেখো সম্পূর্ণ খালি হয়ে গেছে। দেখো সম্পূর্ণ রাইসগুলো নিয়ে গেছে, আর একটা থামস আপ নিল, ব্যাস ওরা খেয়ে নেবে। আমার বিরিয়ানি সব বিক্রি হয়ে গেল। যাক, এটাই আর কি। ব্যাস এখন বন্ধ করে এখন রুমের দিকে যাবো, আর নয়।